হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ট্যাট পরীক্ষায় বিভিন্ন সময়ে আসা ইম্পর্টেন্ট আর্টিকেলস নিয়ে, স্পেশালি দোজ স্পেসিফিক আর্টিকেলস উইচ আর ফ্রিকোয়েন্টলি আস্কড। এই আর্টিকেলগুলি নিয়ে আলোচনা করলে তোমরা একটা স্পষ্ট ধারণা পাবে। জটিল নিয়মে না গিয়ে শুধুমাত্র প্রশ্নের উপর ভিত্তি করে কিছু নিয়ম আলোচনা করব। ডিটেলস বুঝতে হলে আর্টিকেল নিয়ে করা আমার ভিডিওটি দেখতে পারো, আই বাটনে লিংক দেওয়া আছে। বিভিন্ন সময় পরীক্ষায় আসা আর্টিকেল আলোচনার আগে আমরা বেসিকটি একবার দেখে নেই। আর্টিকেল দুই প্রকার। এক, ডেফিনিট আর্টিকেল। দাকে ডেফিনিট আর্টিকেল বলে। কোনো নির্দিষ্ট, পরিচিত বা একমাত্র ইউনিক ব্যক্তি, বস্তু, স্থান বোঝালে দ্য ব্যবহার করা হয়। দুই, ইনডেফিনিট আর্টিকেল। অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কনসোনেন্ট সাউন্ড হলে এ আর ভাওয়েল সাউন্ড হলে অ্যান ব্যবহার করা হয়। এবার আমরা বিভিন্ন সময় পরীক্ষায় আসা আর্টিকেলগুলি নিয়ে আলোচনা করব। টেট এবং অন্যান্য চাকুরির পরীক্ষায় একটি আর্টিকেল এসে থাকে। আমি সেই আর্টিকেলগুলি নিয়েছি আলোচনার জন্য, কারণ আমি লক্ষ্য করেছি আর্টিকেলের গুরুত্বপূর্ণ নিয়মগুলি এই প্রশ্নগুলির সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই চলুন শুরু করা যাক। শি ডাজ নট ইট চিকেন। এই প্রশ্নে চিকেনের আগে আর্টিকেল বসাতে বলা হয়েছে। এখানে আমরা কি বসাবো? অ্যান নাকি দ্য? এখানে চিকেন বলতে মাংস, যা খাবার হিসেবে বোঝানো হয়েছে। ফুড আইটেমস সাধারণত আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনো আর্টিকেল হয় না, জিরো আর্টিকেল। সেক্ষেত্রে আনসার হবে নান অব দি অ্যাবোভ। এইরকম আরও তিনটি এক্সাম্পল দেখি। আই লাইক রাইস, ই ড্রিঙ্কস মিল্কস। শি ইটস ফিশ। এখানে রাইস, ফিশ, মিল্কস সবই ফুড আইটেমস, আনকাউন্টেবল নাউন, তাই জিরো আর্টিকেল। পরীক্ষায় এই রকম আর্টিকেল এলে নান অব দি অ্যাবোভ দিতে হবে। এবার দেখি 2 নাম্বার আর্টিকেলটি কি। দ্য ক্যামেল ইজ দেশ, শিপ অফ দ্য ডেজার্ট। উট মরুভূমির জাহাজ। এটি একটি প্রবাদ। যেমন সমুদ্রে চলাচলের জন্য জাহাজ খুবই দরকারি, তেমনি মরুভূমিতে চলাচলের জন্য উট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শিপ শব্দটি তুলনা হিসেবে এসেছে। উটকে নির্দিষ্টভাবে জাহাজের সাথে তুলনা করা হয়েছে। তুলনামূলক অর্থে নির্দিষ্ট বস্তু বোঝালে দ্য বসে, তাই শিপের আগে দ্য বসবে। লক্ষ্য করুন এই লাইনে আরও 2 জায়গায় আর্টিকেল বসেছে। লাইনের শুরুতে আছে দ্য ক্যামল এবং শেষে আছে দ্য ডেজার্ট। এখানে ক্যামল বা উট বলতে কোনো একটি উট নয়, সব উট জাতিকেই বোঝানো হয়েছে। যখন কোনো প্রাণী বা জিনিসকে পুরো জাতি বা শ্রেণী হিসেবে বোঝানো হয় তখন সিঙ্গুলার নাউনের আগে দ্য বসে, তাই ক্যামল এর আগে দ্য বসেছে। ডেজার্ট বলতে কোনো একটিমাত্র মরুভূমির কথা বলা হয়নি, মরুভূমি অঞ্চলকে সাধারণভাবে অ্যাজ আ প্লেস টাইপ বোঝানো হয়েছে। এই ধরনের প্রবাদ বা বাক্যে প্লেসের আগে দ্য বসে, তাই দ্য ডেজার্ট হয়েছে। একসাথে বললে আমরা বলতে পারি ক্যামল একটি জাতি, শিপ নির্দিষ্ট তুলনা, ডেজার্ট নির্দিষ্ট একটি ভৌগোলিক পরিবেশ বা স্থান। আরও 3টি এক্সাম্পল দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। দ্য লায়ন ইজ দ্য কিং অব দ্য জঙ্গল। দ্য লায়ন একটিমাত্র সিংহ নয়, সব সিংহ জাতিকে বোঝানো হয়েছে। দ্য কিং নির্দিষ্ট একটি তুলনা হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য জঙ্গল নির্দিষ্ট পরিবেশ বা স্থান বোঝাচ্ছে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। দ্য কাউ একটি গরু নয়, সমগ্র গরু জাতি। আ ইউজফুল অ্যানিমাল, এখানে অ্যানিমাল অনির্দিষ্ট, তাই এ বসেছে। এই রকম আরেকটি এক্সাম্পল হল দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। নেক্সট আর্টিকেল এসেছিল দ্য ইকুয়েটর ডিভাইডস ডেশ আর্থ ইন্টু দ্য হেমিস্ফিয়ার্স। ভূমধ্যরেখা পৃথিবীকে 2টি অর্ধগোলকে ভাগ করে। এই বাক্যে 2টি দ্য আগে থেকেই দেওয়া আছে। দ্য ইকুয়েটর বা ভূমধ্যরেখা, দ্য হেমিস্ফিয়ার্স বা অর্ধগোলক। কিন্তু প্রশ্নতে চাওয়া হয়েছে আর্থের আগে কি বসবে। আমরা নিয়মের মধ্যে শিখেছি পৃথিবীতে যা শুধুমাত্র একটি আছে তার নামের আগে দ্য বসে। পৃথিবী একটি গ্রহ যেখানে আমরা বসবাস করি এবং এটি মাত্র একটি, তাই দ্য বসবে। আবার হেমিস্ফিয়ার্স বা অর্ধগোলক কোনো সাধারণ অর্ধগোলক নয়। নির্দিষ্ট 2টি অর্ধগোলককে বোঝানো হচ্ছে, উত্তর অর্ধগোলক, দক্ষিণ অর্ধগোলক। এবং ইকুয়েটর বা ভূমধ্যরেখা কেবলমাত্র একটি, যা পৃথিবীর মাঝখানে একটি কাল্পনিক রেখা।
হেমিস্ফিয়ার্স এবং ইকুয়েটর এর আগে দ্য বসেছে। বুঝার সুবিধার জন্য এরকম আরও 3টি উদাহরণ দিলাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দ্য গঙ্গা ফ্লোজ থ্রু দ্য প্লেন্স অফ ইন্ডিয়া, গঙ্গা নদী ভারতের সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই 3টি উদাহরণে সূর্য, পৃথিবী ও গঙ্গা কেবলমাত্র একটি থাকায় তাদের নামের আগে দ্য বসেছে। পরীক্ষায় আসা আরেকটি আর্টিকেল দেখি। হি থিংস হি ইজ দেশ শরৎচন্দ্র, সে মনে করে সে শরৎচন্দ্রের মতো একজন মহান লেখক। এখানে সে নিজেকে আসল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছে না, বরং তার মতো গুণসম্পন্ন মানুষ মনে করছে। তাহলে শরৎচন্দ্রের আগে কি বসালে আর্টিকেল সঠিক হবে? আর্টিকেল এ অ্যান শুধু সাধারণ বস্তু বা মানুষের আগেই বসে না, কোনো বিখ্যাত ব্যক্তি বা প্রপার নাউনের আগেও বসতে পারে যখন তার গুণ, বৈশিষ্ট্য বা তুলনা বোঝানো হয়। এখানে শরৎচন্দ্র মানে একজন বিখ্যাত লেখক, এ শরৎচন্দ্র মানে হল শরৎচন্দ্রের মতো একজন লেখক, অর্থাৎ কম্প্যারিজন, সিমিলারিটি বোঝানো হচ্ছে। তাহলে তোমরা বলো কি বসবে? অনেকেই বলবেন ধা বসবে, কারণ এখানে বিখ্যাত লেখক শরৎচন্দ্রের নাম এসেছে। বিখ্যাত ব্যক্তির নামের আগে দা বসে, কিন্তু এটা ভুল, কারণ ধ বসালে বাক্যের মানে দাঁড়াবে সে সত্যিই শরৎচন্দ্র, কিন্তু এই বাক্যে গুণের তুলনা করা হয়েছে, তাই এ বসবে। আরও 3টি উদাহরণ দিলাম, নিজেরা একবার রুলসের সাথে মিলিয়ে নাও, এতে মনে রাখতে সুবিধা হবে। হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার, সে মনে করে সে শেক্সপিয়ারের মতো কবি। শি বিলিভস শি ইজ আ মাদার টেরিসা, সে নিজেকে মাদার তেরেসার মতো দয়ালু মনে করে। হি বিহেভস লাইক আ নেপোলিয়ন, সে নেপোলিয়নের মতো আচরণ করে। চলুন আরেকটি দেখি। দেশ সান ইজ আ স্টার, সূর্য অনেক তারার মধ্যে একটি। এখানে সানের আগে কি বসবে? হ্যাঁ, সঠিক বলেছেন, দ বসবে, কারণ যা কিছু শুধুমাত্র একটি আছে তার নামের আগে দ বসে। আরও 3টি উদাহরণ দেখুন। দি আর্থ ইজ আ প্ল্যানেট, দ্য মুন ইজ আ স্যাটেলাইট, দ্য তাজমহল ইজ আ মনুমেন্ট। দ্য আর্থ, দ্য মুন অ্যান্ড দ্য তাজমহল একটি আছে, তাই দা বসেছে। আরেকটি দেখি। দেশ ওয়ার্ড টু দ্য ওয়াইজ ইজ সাফিসিয়েন্ট, জ্ঞানীর কাছে অল্প কথাই যথেষ্ট। ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে, এখানে ওয়ার্ড এর আগে এ বসবে, কারণ ওয়ার্ড হল কাউন্টেবল নাউন, একটি মাত্র ওয়ার্ড বোঝাচ্ছে। তাছাড়া ইডিওম্যাটিক এক্সপ্রেশন বা প্রবাদ বাক্য হওয়ায় একে সবসময় আ ওয়ার্ড টু দ্য ওয়াইজ ইজ সাফিসিয়েন্ট হিসেবেই লেখা হয়। আরও 3টি উদাহরণ দেওয়া আছে, মিলিয়ে নেন। আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে মানুষ স্থির থাকে না সে উন্নতি বা স্থায়িত্ব পায় না। আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প জ্ঞান অনেক সময় ক্ষতিকর হয়। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু। বিভিন্ন চাকুরির পরীক্ষায়, বিশেষ করে টেট পরীক্ষায় যে আর্টিকেলগুলি এসেছে আমি শুধু সেগুলি নিয়ে আলোচনা করছি এবং সিমিলার কিছু এক্সট্রা উদাহরণ দিচ্ছি যেগুলি পরীক্ষায় আসতে পারে। চলুন আরেকটি দেখি। 12 ইঞ্চেস মেক ডেশ ফুট, এখানে ফুট একটি মেজারমেন্ট ইউনিট। তাছাড়া বাক্যটি একটি জেনারেল ট্রুথ বলছে যে কোনো নির্দিষ্ট ফুট না, বরং যে কোনো 1 ফুট বোঝানো হচ্ছে। মনে রাখবেন, মেজারমেন্ট কিংবা ইউনিট বোঝালে কনসোনেন্টের আগে এ এবং ভওয়েলের আগে অ্যান বসবে। ফুট কনসোনেন্ট সাউন্ড দিয়ে উচ্চারিত হওয়ায় ফুটের আগে এ বসবে। মনে রাখবেন, অনেক ওয়ার্ড আছে এইচের পর ভওয়েল থাকে, কিন্তু এইচ সাউন্ড বা ধ্বনি সাইলেন্ট থাকে, পরবর্তী ভওয়েল সাউন্ড দিয়ে উচ্চারণ শুরু হয়, তখন ওই নির্দিষ্ট শব্দের আগে অ্যান বসবে। উদাহরণ দেখুন। 60 মিনিটস মেক অ্যান আওয়ার, 60 মিনিটে 1 ঘন্টা হয়। এখানে আওয়ারে এইচ অনুচ্চারিত, পরবর্তী সাউন্ড ও দিয়ে উচ্চারণ শুরু হয়েছে। আমরা ভুল উচ্চারণ করি হাওয়ার, সঠিক উচ্চারণ আওয়ার। আরও কিছু উদাহরণ দিয়ে দিলাম, দেখে নাও। 10 rupees মেক আ নোট, 12 months মেক আ ইয়ার, 7 days মেক আ উইক। আরেকটি উদাহরণ বিশ্লেষণ করি। মাই মাদার ইজ দেশ অনেস্ট উমেন, আমার মা একজন সৎ নারী। এখানে অনেস্টের আগে কি বসবে? একবারে সহজ, অ্যান, কারণ এইচ সাউন্ড সাইলেন্ট। শব্দ উচ্চারণ শুরু হচ্ছে ভাওয়েল সাউন্ড ও দিয়ে। সঠিক উচ্চারণ অনেস্ট, হনেস্ট নয়। মনে রাখবেন, আর্টিকেল বসে সাউন্ড বা ধ্বনি শুনে লেটার্স বা বর্ণ দেখে নয়। আরও কিছু উদাহরণ দিচ্ছি, দেখেন। শি ওয়েটেড ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা অপেক্ষা করেছিল। দ্য কিং ইজ অ্যান হেয়ার টু দ্য থ্রোন,
রাজা সিংহাসনের একজন উত্তরাধিকারী। আরেকটি উদাহরণ দেখি। শি ইজ দেশ MBA স্টুডেন্ট। সে একজন MBA ছাত্রী। MBA এর আগে কি বসবে? আগে রুলস দেখি, কি বসবে পরে দেখব। আমরা শিখেছি সাউন্ড শুনে আর্টিকেল বসে, লেটার দেখে নয়। MBA হল অ্যাব্রিভিয়েশন বা শব্দের সংক্ষিপ্ত রূপ। MBA উচ্চারণের সময় প্রথমে এ ভাওয়েল সাউন্ড আসছে। এখন বলো কি বসবে? এন বসবে। এই রকম আরও কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া হল যাদের আগে এন বসবে, যেমন MLA, MBBS, MA, FRCS, MCom, MSc ইত্যাদি। নেক্সট, মাউন্ট এভারেস্ট ইজ দেশ হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। এখানে হাইয়েস্টের আগে কি বসবে? মাউন্ট এভারেস্ট নির্দিষ্টভাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত, তাই নির্দিষ্ট কোনো কিছুর আগে বসে। এই বাক্যে হাইয়েস্ট অ্যাডজেক্টিভ দিয়ে মাউন্ট এভারেস্টকে পৃথিবীর অন্যান্য পর্বতের সাথে তুলনা করে সবচেয়ে উঁচু বলা হয়েছে। 2-এর অধিক কোনো কিছুর সাথে তুলনা করলে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে, এবং সুপারলেটিভ ডিগ্রির আগে বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বসে না। পরীক্ষায় এই রকম জটিল প্রশ্নই বেশি আসে। আমরা এবার দেখব কোন কোন সময় বসে আর কোন কোন সময় বসে না। প্রথমে আমরা দেখি সুপারলেটিভ ডিগ্রি এর পর কোন কোন সময় বসে। 1. সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে বসে। চলুন একটি উদাহরণের মাধ্যমে সহজে বুঝি। মাউন্ট এভারেস্ট ইজ দেশ হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। তাহলে এই সেন্টেন্সে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ও নাউন কোনটি? হাইয়েস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এবং মাউন্টেন হচ্ছে নাউন। তাহলে এখন বলো হাইয়েস্টের আগে কি বসবে? অবশ্যই আরেকটি উদাহরণ দেখি। শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সে বেস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট হচ্ছে নাউন, তাই বেস্টের আগে বসেছে। 2. ওয়ান অফ এর পরে বসানো বাধ্যতামূলক। যখন সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পর প্লুরাল নাউন থাকে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি সহজে বুঝার চেষ্টা করি। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। টিমের মধ্যে সে সবচেয়ে ভালো খেলোয়াড়দের একজন। এই সেন্টেন্সে বেস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, প্লেয়ার্স হচ্ছে প্লুরাল নাউন। এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, বেস্টের আগে ওয়ান অফ থাকায় বেস্টের আগে বসানো বাধ্যতামূলক। এবার দেখি সুপারলেটিভ ডিগ্রি এর আগে কোন কোন সময় বসে না। 1. সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর আগে পজেসিভ থাকলে বসে না। পজেসিভ হল মাই, হিজ, আওয়ার, দের। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হল বেস্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ হল মাই। এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বেস্টের আগে, পজেসিভ অ্যাডজেক্টিভ মাই থাকায় বেস্টের আগে বসবে না। 2. সুপারলেটিভ যদি অ্যাডভার্ব হিসেবে ভার্বের কাজ করে তখন আর বসে না। উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝি। হি রানস ফাস্টেস্ট। এই বাক্যে নাউন হি মানে তিনি, ভার্ব রানস মানে দৌড়ায়, ফাস্টেস্ট সবচেয়ে দ্রুত। সেন্টেন্সটির বাংলা হল সে সবচেয়ে দ্রুত দৌড়ায়। এখানে ফাস্টেস্ট যদি নাউন অর্থাৎ হি সম্পর্কে কিছু বলতো তখন অ্যাডজেক্টিভ হতো, কিন্তু এখানে নাউন সম্পর্কে কিছু না বলে ভার্ব বা নাউনের কাজ কিভাবে হচ্ছে সেটা বলেছে। এখানে ফাস্টেস্ট বলছে না লোকটা দ্রুত, বলছে দৌড়ানোর কাজটা দ্রুত হচ্ছে, তাই ফাস্টেস্ট ভার্বকে ডিসক্রাইব করায় অ্যাডভার্ব হয়েছে। আশা করি ভিডিওটি দেখার পর আর্টিকেল সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এডুশাইন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজে পেয়ে যান।